রিপোর্ট মেরে ফেসবুক উড়িয়ে আমাকে সর্বশান্ত করার চেষ্টা, আমার ব্যবসা বন্ধ করে দেওয়ার চেষ্টা। আপনারা ভালো করে জানেন আমার আগের ফেসবুকটা উড়ে গেছে, নেই, তার কোনো অস্তিত্বই নেই। নতুন করে আবার জাননি, কারণ জন্ম যে দিতে পারে সে আবার নতুন করে তৈরি করতে পারে। বইয়ের ব্যবসা করাকালীন তিনি বই বিক্রি করতে পারছেন না, আমার উপর আঘাত। যন্ত্রমের কোয়ালিটি খারাপ বিক্রি করেছেন, বারংবার যখন যন্ত্র তিনি যার মাধ্যমে নেন তাকে বলা হলো যে এই যন্ত্রগুলো কিন্তু কাউকে বিক্রি করো না। এই প্লাস্টিকের যন্ত্রগুলো যারাই নেবে তাদের প্রত্যেকের কাছ থেকে কিন্তু রিপোর্ট আসবে, কারণ যন্ত্রমের ম্যানুফ্যাকচারিং আমরা করি। বারংবার প্রত্যেকটি ভিডিওতে চ্যালেঞ্জ দিয়েছি, কিন্তু চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা নেই, কারণ ম্যানুফ্যাকচারিং ইউনিট একমাত্র আমাদের, মেশিন কারোর কাছে নেই। যন্ত্রম তৈরি করার মেশিন কারোর কাছে নেই, এটা ওপেন বলছি। চ্যালেঞ্জ নিতে বলেছিলাম, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেনি। আজকে জ্বলে পুড়ে যাওয়ার কিছু কারণ কেন জানি না। আমি কেন ফ্রি ডেলিভারি করব, আমি কেন মাঝে মাঝে বিভিন্ন বইতে ভালো ভালো অফার দিই, এটা তাদের জ্বালা। কেন বিনামূল্যে প্রশিক্ষণ, এটা জ্বালা। বিভিন্নভাবে এভাবে কি কাউকে থামানো যায়? কখনোই তো যায় না। আর যাদের একটা কথা বলি, কিছু মানুষ এমন ধরনেরও আছে, সমস্ত বইয়ের দাম জিজ্ঞেস করেন কিন্তু বই নেন না। তাতেও আমি বিন্দুমাত্র কোনো অসুবিধা হয় না, কারণ আমি জানি যে কে কারা, কার এজেন্ট বা কার লোক, সমস্তটা জানি। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখলে একটু জানতে পারবেন। আমাকে তো বিভিন্নভাবে আঘাত করে আমাকে থামানোর চেষ্টা করা হয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করি। থামিয়ে কাউকে রাখা যায় না যদি কেউ সত্যের পথে থাকে। আর আজকে দেখাবো দুটো বোর্ডের কোয়ালিটি এবং র্যাশ সামনাসামনি, অরিজিনালি র্যাশ পড়ে তার প্রমাণ। ঠিক আছে, এখান থেকে যাই হোক, যদিও বা দেখতে পাচ্ছেন, জানি না, যে সাদা 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 র্যাশ দেখতেই পাচ্ছেন হয়তো। এই র্যাশ, এটা হচ্ছে ন্যাশনালের বোর্ড। এই ন্যাশনাল, টোপাজ আর ডায়মন্ড তিনটে বোর্ডেই র্যাশ পড়ে, আমি বলেছিলাম ভিডিওতে। আর এই হচ্ছে গ্রিন পাইপ, সামনেই পার্থক্য দেখুন, একই জায়গায় রাখা। তো এরকম আরও ভিডিও, টোটালটাই দেখবেন। ভিডিওটা অনেকটাই বড় হবে, কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, না হলে ঠকতে হবে, কিন্তু এটুকু বলতে পারি, না হলে ঠকতে হবে, এটুকু বলতে পারি। ধন্যবাদ, ভিডিওটা দেখুন। নমস্কার, আমি অনিন্দ। আজকের ভিডিওটা শুরু করছি আমার দোকান থেকেই। আমি যা কথা বলি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। হয়তো প্রত্যেকটি মানুষের প্রত্যেককে পছন্দ নাও হতে পারে, আমাদের হাতের পাঁচটা আঙুল সমান না, তাই প্রত্যেকের পছন্দের ব্যক্তি হবে এমন কোনো কথা কিন্তু কোথাও লেখা নেই। হয়তো আমার উপর অনেকের ব্যক্তিগত রাগ আছে, তার কতগুলো কারণ আছে। আমি হয়তো অনেকে বইয়ের আগে ছাড় দিতেন না, যে ছাড়গুলো বা ডেলিভারি ফ্রি করে থাকি, কিছু কিছু সময় ভালো ভালো অফার দিয়ে থাকি, এই কারণের জন্য আমি অনেকের কাছে খুব খারাপ ব্যক্তি। তো ঠিক আছে, কিছু মানুষের ভালো হওয়ার জন্য যদি কিছু মানুষের কাছে খারাপ হতে হয়, এটা আমার খুব ভালো লাগে। আবার দেখলাম কিছু কিছু মানুষ তাদের ভিডিওতে আমার নাম না করে আমাকে বিষোদ্গার করছে, খুব ভালো। কিন্তু যারা বিষোদ্গার করছে বা আমার বই নিয়ে কথা বলছে, তাদের তো মার্কেটে কোনো বই দেখলাম না, এটা আমার কোশ্চেন। আমি নিজেকে বড় বলছি না, আমি চেষ্টা করেছি মাত্র, একদমই আমি বড় নই, আমি চেষ্টা করেছি মাত্র। আমার জীবনে অনেক ভুল ত্রুটি অনেক কিছু থাকতেই পারে, সেটা অস্বাভাবিক কিচ্ছু নয়। তবে একটা কথা বলে রাখি, আমিও পেটের জন্য ব্যবসা করি, তারাও পেটের জন্য ব্যবসা করে, কিন্তু আমার মনে হয় যে মানুষকে কিছু দিয়ে ব্যবসা করাটা ভালো। যেমন ধরুন, আমি বিভিন্ন বইয়ের ক্ষেত্রে ডেলিভারি ফ্রি করে থাকি। এইবার আমি ধরুন কোনো বইতে 10% বা 15% যদি ছাড় দিই আর ডেলিভারি ফ্রি দিই, তুল্যমূল্য বিচারে দেখা যাবে ডেলিভারি ফ্রি নিলেই তার লাভ। যেমন আমি একটি কথা বলি, এই বইটির দাম 300 টাকা,
এটিতে যদি আমি 10% ছাড় দিই তাহলে তিনি ছাড় পাবেন 30 টাকা, কিন্তু এই বইটিতে যদি তিনি ডেলিভারি ফ্রি পান তার লাভ কতটা হলো? কারণ ডেলিভারি চার্জটা কিন্তু এর থেকে বেশি, ডেলিভারি চার্জটা কিন্তু এর থেকে বেশি এবং খরচা বেশি। কেন খরচা বেশি? কারণ ডেলিভারি করতে গেলে আমাকে প্যাকেটিং করতে হয়, এরকম ধরনের প্যাকেটিং করতে হয়, আমার সেলোটেপ ব্যবহার করতে হয়, বিভিন্ন ধরনের টেপের ব্যবহার করতে হয়, এই ধরনের টেপগুলো আমাকে বাজার থেকে কিনতে হয়। কভার রয়েছে, কভারগুলো আমাকে কিনে আনতে হয়, ঠিক আছে? এই যে কভারগুলো দেখতে পাচ্ছেন, এই কভার আমার কিনে আনতে হয়, এখানে কভার রয়েছে, যে কভারগুলো কিনে আনতে হয়। তো যারা হিংসে করছেন, ভালো লাগছে যে আমাকে নিয়ে অন্তত আপনারা চিন্তাভাবনা করছেন, তো 30%, 40%, 50%-এর কথা নয়, কথাটা হচ্ছে আমরা যে বইতে ডেলিভারি ফ্রি দেব সেই বইতে আমরা ডিসকাউন্ট দিতে পারবো না, সম্ভবই নয়। হয় ডেলিভারি ফ্রি, নয় ডিসকাউন্ট, যে কোনো একটা রাস্তায় হাঁটতে হবে। ভিডিওটা অনেকটা বড় হবে, কিন্তু দেখার চেষ্টা করবেন। এমনকি এই কারণগুলোর জন্য আমার সংস্থা বিনামূল্যে পড়ায়, এর জন্য আমাকে আক্রমণ হতে হয়েছে। আমার সংস্থায় বিভিন্নভাবে আমি গ্রিন প্লাইয়ের অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করি। আজকে একটা চোখের সামনে লাইভ দেখাবো, দেখুন এখানে ন্যাশনালও রাখা আছে আর গ্রিন প্লাইও রাখা আছে। আমি বলেছিলাম গ্রিন প্লাইতে কখনো র্যাশ আসবে না, কিন্তু কমা প্লাইতে র্যাশ আসবে। এই হচ্ছে গ্রিন প্লাই, কোনো র্যাশ নেই, আমি ধরে ধরে দেখাতে পারবো। আর এই দেখুন ন্যাশনাল, পুরো র্যাশে ভর্তি, একই জায়গায় রাখা। আমি মিথ্যে বলে ব্যবসা করি না, ভালো করে দেখে নিন, এই যে ন্যাশনাল, পুরো র্যাশ দেখতে পাচ্ছেন, এই যে দেখুন র্যাশ, ন্যাশনালে র্যাশ আসবেই। তো আমি মিথ্যে বলে ব্যবসা করি না, এই কারণের জন্য আমার শত্রু বেশি হতেই পারে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে অফার। এখানে ম্যাক্সিমাম বই আমি অফারে দিই। এবার অফারে যখন আমি বই দেবো তার ডেলিভারি চার্জ কিন্তু আপনাদের, কারণ আমি অফারও দেবো, ডেলিভারি ফ্রি করব, কখনোই সেটা সম্ভব নয়। কারণ আমারও পরিবার আছে, আমারও পেট আছে, আমাকেও কলকাতা থেকে বইটা টেনে আনতে হয়। আমি অনেক সময় 2%, 3% রেখেও বই ছেড়ে দিই। এটা কি আমার অন্যায়? যদি অন্যায় হয়ে থাকে আমি বেশি করে অন্যায় করব। এই মুহূর্তে যেমন এই বইটি, এই দুটো বই যারা নেবেন সঙ্গে ডেলিভারি ফ্রি কিন্তু করে দিচ্ছি। এই দুটো বইয়ের ক্ষেত্রে ডেলিভারি ফ্রি, সঙ্গে এই শ্রাবণ মাস উপলক্ষে এই একটি বইও সঙ্গে ফ্রি। অর্থাৎ এই দুটো বই 560 টাকা, আর এই বইটির দাম 80 টাকা দাম রয়েছে, সেই বইটিও কিন্তু ফ্রি। অর্থাৎ 3টি বই একত্রে কিন্তু 560 টাকায় আমি দিয়ে দিচ্ছি। এটা যদি অন্যায় হয় তাহলে অন্যায়। তেমনি এখানে অনেক বই আছে যেগুলো 40%-এ আমি দিয়ে দিচ্ছি। এই যে এই বই, সব বইগুলো সব 40%। এই যে এখানে যা বই দেখতে পাচ্ছেন, এই লাইনে যে বইগুলো দেখছেন, এই যে 40%, স্টপ করা যাবে না, 40%। এখানে সমস্ত পুজো পদ্ধতি সব 40%। এখানে যা দেখছেন এগুলো সব 40%, এগুলো যা দেখছেন এগুলো সব 40% বই। এই বিরাট 40%, সর্বদেবী পূজা 40%, শান্তিরত্ন 40%, শ্রাদ্ধকাণ্ড 40%, প্রতিষ্ঠা মঞ্জুরি 40%, গ্রহচ্ছনা 40%। হ্যাঁ, এখন যদি আপনি আমাকে বলেন যে এই চণ্ডীটা কি 40%, না, চণ্ডীটা 40% নয়। কিংবা যদি বলেন যে এই অশোকবাবু সরস্বতী পূজা পদ্ধতি কি 40%, না, অশোকবাবু সরস্বতী পূজা 40% নয়। হ্যাঁ, আবার 50%ও গেছে, অস্বীকারের তো কোনো কারণ নেই। অশোকবাবুর এমনও বই গেছে আমি 50% দিয়েছি, সেটা আমার ক্যাপেবিলিটি, ঠিক আছে? তো এখন যদি বলেন এই যে এই বইটির দাম 380 টাকা দাম, এই বইটির দাম 380 টাকা, কার বই? সংস্কৃত বুক ডিপোর বই। এই বইটি যদি 40% চান আমি তো দিতে পারবো না, ঠিক আছে? তো যেই বইগুলো আমরা 40% দিতে পারবো অবশ্যই 40% দেবো, যেই বই 50% দিতে পারবো সেই বই 50% দেবো। আগে চিন্তা করুন আপনি কলকাতায় গেলে কত পার্সেন্ট পাবেন। যারা পার্সেন্টেজ দিয়ে লাফালাফি করেন তাদের আমি একটা কথাই জিজ্ঞেস করতে চাই, আপনি কলকাতায় গিয়ে কত পার্সেন্ট পাবেন? আমি তো 40% দিচ্ছি, আপনি বাড়ি বসে পাচ্ছেন, আপনাকে কোথাও যেতে হচ্ছে না। আমার কথাগুলো খারাপ লাগলে কিছু করার নেই, আমি বাস্তব কথা বলি। কিন্তু আপনি কলকাতায় গিয়ে কি 40% দূরে থাক 20% আনতে পারবেন? আর যদিও আনতে পারেন, লাভ ক্ষতির হিসাবটা করুন। কলকাতায় যেতে আসতে কত খরচা হলো, সারা দিনটার রোজ কত গেল, কত আপনার খরচা টোটাল হলো। আমি তো এখানে বসে অনেক বই আছে যে 40%, 20%, 50%, 25% দিচ্ছি এবং কোনো প্রবঞ্চনা করছি না। কেউ বলতে পারবে না যে আপনি অফার দিয়ে আপনি মাল আপনি দেননি সেই দামে, কখনোই নয়।
যেটা অফারের বই সেটা অফারে, যে এই বইটা নিয়ে নিন, এই বইটা আমি 40% দেবো, হিন্দু ক্রিয়া সর্বস্ব 40% দেবো এই মুহূর্তে শ্রাবণ মাসে। অচেত সংখ্যক নিন, 40% দেবো। আমি বলছি তো, আমি দেবো না কেন, অবশ্যই দেবো, অবশ্যই 40% আমি দেবো, কোনো অসুবিধা নেই। তো যে বইগুলো আমরা পারবো সেই বইগুলো অবশ্যই দেবো। আর যে বইগুলো যেরকম পার্সেন্টেজ, যেটা পার্সেন্টেজ দেওয়া সম্ভব নয়, আমার কাছে মোটামুটি সব বইয়েরই পার্সেন্টেজ মোটামুটি যতটা পারি, যারা আসে দূর থেকে তাদেরকে আমি অবশ্যই পার্সেন্টেজ দিই, অবশ্যই, কেউ বলতে পারবে না পার্সেন্টেজ দেই না। এইবার তিনি বিষদগার করছেন বা কেউ বিষদগার করছে, তাতে আমার কোনো যায় আসে না। ভালো লাগছে যে তার মুখে আমার নামটা উঠে আসছে বারংবার, হয়তো নাম উঠে আসছে না মানে আকার ইঙ্গিতে বোঝাতে চাইছেন, আমার খুব ভালো লাগে। তো তিনি হয়তো জানেন না যে আমি যে বইটি লিখেছি, এই যে আমার এই বইটি, এটির কিন্তু কপি একবার না দুবার শেষ হয়েছে, এবং তারপর প্রত্যেকটি বই কিন্তু ল্যামিনেশন আকারে এসছে। এখন কিন্তু বই কিন্তু ল্যামিনেশন বই। তাহলে বইটি যদি বাজারে না চলতো আর বইটি যদি কোনোরকম কপি বই হতো, তাহলে আমি আপনার কাছে আমি প্রশ্ন করছি, পূর্ণাঙ্গ মধুসূদন পূজা পদ্ধতি বাদ দিন, এমন কোনো লেখকের পূর্ণাঙ্গ একটি মধুসূদন পূজা পদ্ধতি দেখান যেটা আজ পর্যন্ত মার্কেটে বেরিয়েছে। প্রশ্ন রাখলাম, এই যে যিনি বলছেন এই বইটির একটি কপি আমাকে দেখান, যেই বইটি সারা কলেজ স্ট্রিটে একটা কপি আছে, যেটা আমি যার কপি করেছি, অর্থাৎ মধুসূদন পূজার উপর কোনো বই আছে একটু দেখান। হ্যাঁ, এখন আপনি বলতে পারবেন যে কৌমুদীর ভিতরে মধুসূদন পূজা আছে, আছে সংক্ষেপে আছে 2 থেকে 3 পৃষ্ঠা। তাহলে 2 থেকে 3 পৃষ্ঠা নিশ্চয়ই 162 পৃষ্ঠা ধারণ করে না। দ্বিতীয় নম্বর হচ্ছে, যে ন্যাসগুলো রয়েছে সে ন্যাসগুলো কিন্তু কৌমুদীতে পর্যন্ত নেই। আমি এত বড় কথা বলছি। সচিত্র পূজার্চনায় মুদ্রা, এই মুদ্রার ভিতরে সেই ন্যাসের ছবি নেই। এমনকি কিছু ছবি আমার কাছে এমনও প্রমাণ রয়েছে, আমার ওয়াইফ নিজে সেই ছবিগুলোকে ধারণ করেছে মোবাইলে, এবং সেগুলোকে গ্রাফিক্যালি তৈরি করে আমার যে বইয়ের কম্পোজার তিনি তৈরি করেছেন, যেখানে আমার ছবি রয়েছে। আমি এমনও কিছু পৃষ্ঠা দেখাতে পারবো। তাহলে যিনি বলছেন তিনি বই বিক্রি করতে পারছেন না বিভিন্ন জায়গায়, আমাদের তো সকলের সাথেই পরিচয় আছে, আমি কোনো বুক স্টলের নাম বলবো না, সেখানে গিয়ে বলছে যে বই বিক্রি করতে পারছি না। আরে বাবা, মানুষ অফার চায়, ফ্রি চায় কিছু। আমার প্রত্যেকটা, আমি তো প্রত্যেক সময় কোনো না কোনো বই বিভিন্ন অফারে দিই। এর আগে আমাদের কোর্সের সাথে পঞ্জিকা ফ্রি দিয়ে দিয়েছিলাম যে, আর এখন আরও বেশি মানুষের কাছে বিশের কারণ আমি ফ্রিতে প্রশিক্ষণ, বিনামূল্যে দুর্গাপূজা, বিনামূল্যে কালী পূজা, বিনামূল্যে জ্যোতিষ, বিনামূল্যে বিভিন্ন রকম শাস্ত্র, বিনামূল্যে চণ্ডী, বিনামূল্যে গীতা, সমস্তটাই তো ফ্রি চলছে। প্রত্যেক দিন রাত্রি 9টা থেকে ক্লাস, বঙ্গীয় নবসনাতনী ট্রাস্ট এবং জ্ঞানাঞ্জনের পৌরত্ব জ্ঞানাঙ্গনের পক্ষ থেকে। তো আমি তো মানুষের শত্রু হব, এটা তো স্বাভাবিক, তাতে আমার কোনো যায় আসে না। তো 50%, 50%, 40%, 30%, 20%, 10%, এই যে ব্যাপারগুলো না, যারা প্র্যাকটিক্যালি মার্কেটে যান তারাই একমাত্র বোঝেন মার্কেট থেকে বই তোলার জায়গাটা কী। যেমন এই বইটি আমি তো এত বড় চ্যালেঞ্জ করে বলছি, 1 পিস লেখা দেখান এ যাবৎকালে মধুসূদন পুজোর উপর কোনো পূর্ণাঙ্গ বই 1 পিস দেখান, এটি সস্তায়নে একটি বিশেষ কাজে লাগে। 1 পিস দেখান। যদি এই বইটি সেভাবেই না চলতো, আগে কিন্তু এটা ল্যামিনেশন ছিল না, আগের বইটা দেখাই, পাশাপাশি অনেক পার্থক্য। বইয়ের পৃষ্ঠা যেমন মোটা হয়েছে, বইয়ের কোয়ালিটিও বেড়েছে। এই যে দুটো, এই সাইডেটা নন ল্যামিনেশন, এই সাইডেটা ল্যামিনেশন, দেখুন পার্থক্য দুটোই পাশাপাশি বুঝতে পারছে, এবং দুটো থিকনেসেও পার্থক্য হয়েছে। পেজেরও পার্থক্য কিন্তু আনা হয়েছে। কারণ আজকে যদি আমি এইভাবেই ব্যবসা করতাম যে আমার কাছে টাকাটাই সব, তাহলে আমি পেজের কোয়ালিটিটা কমিয়ে দামটা বাড়াতে পারতাম, একদমই কিন্তু তা নয়। বইটা যাতে টেকসই হয় তার জন্য যেমন ল্যামিনেশন করা হয়েছে, আগের থেকে পেজ এবার আইটিসির পেজ ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা পেজ আইটিসির ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা বই কিন্তু ল্যামিনেশনের উপর। আরেকটি জিনিস, ওই যে বলছে না যে ব্যক্তি বলছে সেই ব্যক্তির কিন্তু বহু ধরনের প্রবলেম রয়েছে। দুর্গাপূজার প্রশিক্ষণের কথা বলে টাকা নিয়ে তার গাড়ি খারাপ হয়ে গেছে, প্রশিক্ষণ দিতে আসেননি।
তো এরকম অনেক, আমি নোংরা ঘাটতে চাই না, নোংরা ঘাটাটা পছন্দও করি না, নোংরা ঘাটতে চাইও না। কলেজ স্ট্রিটে আমাকে জড়িয়ে ধরেছিলেন একদিন, তো ঠিক আছে জড়িয়ে ধরেছিলেন ভাই হিসেবে, তাই ভাই হিসাবে দাদাটা কি তো তো সেইগুলো নোংরামি আমি করতে চাই না। তো এই যে কৌস্তব মুদ্রা, এই ছবিটি দেখুন আমার ছবি, এই যে এই বই, এই যে কৌস্তব মুদ্রাটা রয়েছে এইখানে যদি ভালো করে দেখেন, এই ছবিগুলো আমার তৈরি করা ছবি। কিংবা আমি জানি না অনেকের কেন কেন আমার বই নিয়ে জ্বালা ধরছে। আমার বই তাকেই বিক্রি করতে হবে এমন কোনো কথা নেই। এই যে এই মুদ্রাটার ছবি দেখতে পাচ্ছেন, এটা আমারই ছবি, এটা আমারই ছবি, এটাকে এআই করে ছবিটা রেডি করা হয়েছে। যাই হোক, তো এগুলো সবাইকে বোঝালে তো বুঝবে না। তো যাই হোক, যেই বইতে আমরা পার্সেন্টেজ ছাড় দেবো সেই বইতে ডেলিভারি চার্জ আপনাকে বহন করতে হবে, আর যেই বইতে ডেলিভারি ফ্রি দেবো সেই বইতে কোনো পার্সেন্টেজ দেওয়া হবে না। এমন অনেক বই আছে, আপনি এসে নিয়ে যান না, আপনি নিয়ে যান। এখানে আমি তো বলছি, এই যে বই শুক্ল যজুর্বেদ রুদ্রাষ্টধ্যায়ী 200 টাকা বইয়ের দাম। এই শ্রাবণ মাসে এসে নিয়ে যান। আপনি এই বইটা, যদি 200 টাকা দাম আছে, 160 টাকায় আমি এই বইটা দিয়ে দেবো। চলে আসুন আমার দোকানে, সরাসরি চলে আসুন, 160 টাকায় বইটি পেয়ে যাবেন। চলে আসুন, বৃহৎ তন্ত্রোক্ত পূজা বিধি 180 টাকায় পেয়ে যাবেন। চলে আসুন দোকানে, 250 টাকা দাম আছে। এই যে এই বই দুটো তো আমি 50% আমার দোকানে দিয়েছিলাম, সংস্কৃত পুস্তক ভাণ্ডারের বই। তবে হ্যাঁ, ধামাকা কিন্তু আসছে। অলরেডি আপনাদের আমি একটুখানি নিউজ বলে দিই, কয়েকদিন হয়তো আমার দোকানটা একটু বন্ধ থাকবে, কিছু কাজ হবে দোকানে, কারণ দোকানটা আমি হট করে খুলে ফেলেছিলাম, যে কারণে যেন আমি কোনো রকম দোকানে আর কোনো কাজ করতে পারিনি। তো এই থাকাগুলোকে রেডি করা হবে, এই থাকাগুলোকে মানে আরও বাড়ানো হবে বইগুলো ভালোভাবে রাখার জন্য। কারণ আমার অনেক বই গোডাউনে রয়েছে, সব বই এখানে আনা সম্ভব হয় না। আর এই যে দেখতে পাচ্ছেন অলরেডি প্লাইউড এখানে এগুলো প্লাইউডগুলো রেডি করে রাখা আছে। এই প্লাইউডগুলোতে এখানে থাক হবে, যে কারণের জন্য আরও বই আসবে এবং বিভিন্ন অফারের সাথে বই আসবে। এটুকু বলতে পারি, একবার চিন্তা করে দেখবেন কলকাতা যেতে আসতে খরচা কত, সেখানে যে পার্সেন্টেজ অফার আমি দেবো সেটা ঘরে বসে পাচ্ছেন, তো বেশি পাচ্ছেন, এটা মাথায় রাখবেন। প্রত্যেকে বলছি, ভিডিওটা বড় হচ্ছে হোক, কোনো অসুবিধা নেই। আর এই যন্ত্রম, এই যে চোখের সামনেই কিন্তু দেখালাম, এই হচ্ছে গ্রিন প্লাই, এই হচ্ছে ন্যাশনাল। পার্থক্য দেখুন, এই দেখুন ন্যাশনালে পুরো, এই দেখুন ন্যাশনালে পুরো ফাঙ্গাস ধরে গেছে, একই জায়গায় রাখা, কিন্তু গ্রিন প্লাইতে কোনো ফাঙ্গাস দেখাতে পারবেন? কোনো সময়ের জন্য পারবেন না। আমরা যেটা মুখে বলি সেটাই বাস্তব, আমরা লোক ঠকানো ব্যবসা করি না। আর ওই ধরনের যন্ত্রগুলো যখন ওরকম পড়ে থাকে ছেঁড়া, কেন পড়ে থাকে? ওই সব যন্ত্র মানুষ ব্যবহার করতে পারবে না। এই যে এই যন্ত্রগুলো কোনো ব্যবহারযোগ্য যন্ত্রই নয়। আমি যদি দেখাই, এই যন্ত্রগুলো কোনো ব্যবহারযোগ্য যন্ত্রই নয়, এটা আমি দীর্ঘদিন ধরে বলে আসছি। এগুলো আমাদের কাটিং করা হয় কেন? এগুলো কাটিং করা হয় 100 টাকা করে আমরা বিক্রি করে দিই, এগুলো 100 টাকা করে বিক্রি করে দিই। এই সানপ্যাকের যন্ত্রগুলো কেন, এই সানপ্যাক বা পিভিসি যাই বলেন না কেন, এই যন্ত্রগুলো আমাদের কাটিং টেস্টিং করতে হয়। আর এই যন্ত্রের ভবিষ্যৎ কী হয় জানেন তো? এই ধরনের ভবিষ্যৎ হয়, এই যে এই ধরনের ভবিষ্যৎ হয়ে যায়। তো মিথ্যে বলে ব্যবসা করব না। আমার 2টো পার্সেল যাক সারাদিনে, বা সারা সপ্তাহে 2টো যাক, আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার খোরাক খুব সামান্য। তো বিক্রি করলে গ্রিন প্লাইয়ের যন্ত্র আমি দেবো আপনাদের হাতে। কোনো টোপাজ, ডায়মন্ড, ন্যাশনাল আমি খুচরো বিক্রি করি না। যারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে তারা 250 টাকা করে, 200 টাকা করে নিয়ে যায়, 220, 25, 250, 300, 350 করে বিক্রি করে টোপাজ, ডায়মন্ড। ওর ভবিষ্যৎগুলো ওরকম। আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারা বুঝতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর বইয়ের ক্ষেত্রে বলি, বইয়ে আগামীতে আরও দুর্দান্ত অফার আসছে। এখনই যদি তাদের ঘুম নষ্ট হয়, এরপর তো হার্ট অ্যাটাক হবে, একদম বাস্তব। আমাকে যেভাবে নাম না করে বিষোদ্গার করলো, তো তার যে শিষ্য সে কলকাতার, মানে কি বলবো, এগুলো বলতে আমার বাজছে, আমি বলবো না, থাক, ছাড়ুন, কারোর ব্যক্তিগত ব্যাপার নেই। মানে সে কখন পুণ্যাভিষিক্ত হয়ে গেল, আবার কখনো আবার নিজের নামে ফিরে আসলো। তো তার শিষ্য যে যত বড় চিটিংবাজ, আর কি বলবো, ছাড়ুন, ওগুলোকে নিয়ে আমি বলতে চাইছি না। তবে এইটুকু জেনে রাখুন, আমি মানুষ ঠকিয়ে ব্যবসা করি না। সরাসরি আসুন দোকানে,
ভালো লাগবে বই নেবেন, ভালো লাগবে না বই নেবেন না, দেখাশোনা ফ্রি, কেনাকাটা আপনার নিজস্ব ব্যাপার। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমার দোকানে এসে দাদা বই দেখলেন এতগুলো বই নিলেন না, না কোনো অসুবিধা নেই। তো আপনি দেখুন, হ্যাঁ, তবে বই দেখার মধ্যে যেন বইটা নষ্ট না হয়, কারণ আপনি যদি না নেন ওই বইটা আমাকে বিক্রি করতে হবে, এটা মাথায় রাখবেন। আজকে রাগে এসে করে অনেক কিছু তো হয়েছে, হ্যাঁ, আপনি ওনাকে কী রেটে বই দেন এরকম ধরনের ফোনও গেছে, বা অনিন্দবাবুকে বই দেবেন না এরকমও আমি অনেক ফোনের কথা শুনেছি। আমি পয়সা দিয়ে বই কিনছি, পয়সা দিয়ে বই বিক্রি করছি, পয়সা নিয়ে বই বিক্রি করছি। তো আগামীতে প্রচুর স্টক আসবে, এইটুকু আপনাদের বলে রাখছি। কারণ যে যত বড়ই কথা বলুক না কেন, এটা অফলাইন স্টোর, এখানে এসে হাতে ধরে জিনিস নিতে পারছেন। আমার একটা স্থায়ী ঠিকানা আছে, ঠকবার বা প্রবঞ্চনার কোনো ভয় নেই। আর যারা আসতে চান তাদের একটাই ঠিকানা, রানাঘাট স্টেশনে নামবেন, রানাঘাট স্টেশনে নেমে ওভারব্রিজ পার হবেন। আপনি 1 নম্বর প্ল্যাটফর্মে নামলে জিআরপি গেট থেকে বেরিয়ে ওভারব্রিজ পার হবেন, পার হয়ে বলতে হবে কুপার্স কালীবাড়ি যাব, 15 টাকা টোটো ভাড়া নেবে, চলে আসবেন কুপার্স কালীবাড়িতে। তবে যারা আসবেন অবশ্যই আগের দিন ফোন করে কনফার্ম করবেন যে আমার দোকান খোলা আছে কিনা, কারণ আমি নিজেও পৌরোহিত্য করি, যেহেতু পৌরোহিত্য করি, সেক্ষেত্রে দোকান কিন্তু বন্ধ থাকতে পারে, তাই আগের থেকে কিন্তু যোগাযোগ করে আসবেন। নিন না, এই ধরনের এইসব বইগুলো নিন না, এইসব বইগুলো সব 40%, এই যা দেখতে পাচ্ছেন এইসব বইগুলো সব 40%। এবার সব বই এখন পুরুষ সহচর 40% চাইবেন, আমি তো দিতে পারবো না। যেই বইতে যেরকম অফার সেই বইতে সেরকম অফার, ঠিক আছে। আর উনি এমন একজন হাস্যকর লেখকের নাম সেদিনকে বললেন যে আমার বই চুরি করে মার্কেট চালাচ্ছে। তো এগুলো আর বলে কোনো লাভ নেই, আমার অনেক ছাত্রছাত্রী জানে এই ব্যাপারগুলো। তো আমি ওপেন কথা বলতে ভালোবাসি, দরকার হয় যদি মনে হয় যে হ্যাঁ আমি ঝগড়া করছি তো চলুন, ঠিক আছে, আমি আপনার সাথে লাগতে চাই না, আপনি আমার সাথে লাগছেন। তো অফার এটাই, কারণ একসময় কিন্তু এই বইটা নিয়ে উনি বলেছিলেন, এই বইটা কোনো এসে সবাইকে দিচ্ছে না, এই করছে না ওই করছে না। আরে বাবা, এই বইটা দিচ্ছে না কে বলেছে? মার্কেটে আপনি নিচ্ছেন না তাই। কারণ এই বইটা যখন আমরা সেল করেছি, প্রচুর সেল করেছি, প্রচুর। এই বইয়ের সাথে, এই বইটার সাথে আমি পার্সোনালি একটা করে সরল গীতা ফ্রিতে দিয়েছিলাম। কেউ অস্বীকার করতে পারবেন না যে পাননি, যারা সেই সময় নিয়েছিলেন। তখন 230 টাকা দাম ছিল, এখন 260 টাকা দাম হয়েছে। আর এই দুটো বই একসাথে 560 টাকা। এই মুহূর্তে শ্রাবণের অফারে কি চলছে, এর সাথে এই বইটা সম্পূর্ণ ফ্রি, যেহেতু শিব পুজো রয়েছে। তো অফার এরকম থাকবে, দুর্গাপুজোর মধ্যে অনেক ধরনের অফার আসবে, আরও অনেক ধরনের বই আসবে, অনেক রাইটারের বই আসবে, ঠিক আছে। আবার কি একজন শুনছিলাম কিছু বই নাকি মার্কেটে পাওয়া যায়, আবার নাও পেতে পারেন। প্রচুর স্টক রয়েছে, হিন্দু শাস্ত্রমতে বিবাহ, প্রচুর স্টক। কে বলেছে পাওয়া যায় না? ওগুলো ফালতু কথা। আজকে আমার দরকার যে জিনিসটা, আমি সেই জিনিসটা পাচ্ছি না, আমি অন্য জিনিস ঢুকিয়ে দেবো, তাতে কি আমার ব্যবসা চলবে? তা তো নয়। আমার কাছে যেটা নেই সেটা নেই, যেটা আছে সেটা আছে। তো প্রত্যেকটা বই কিন্তু আমাকে প্রচণ্ড মার্কেট ঘুরে কিন্তু কমপ্লিট করতে হয়। জানি ভিডিওটা অনেক বড় হলো, তবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যারা আসবেন অবশ্যই ফোন করে আসবেন। জয় মা, জয় শ্যাম সুন্দরী মায়ের জয়। সকলের মঙ্গল হোক।